হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারে এক নতুন খবর রাজ্যের মুখ্যমন্ত্রীর, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এবার এক বিরাট ঘোষণা করলেন। বর্তমানে আপনারা এসএসসি নিয়ে বিভিন্ন ধরনের আপডেট শুনতে পাচ্ছেন। বিভিন্ন শিক্ষকদের চাকরি চলে গেছে, তারা এখন দিনরাত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। বিভিন্ন ধরনের দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে পুরো বিষয়টা, এমনটাই চারিদিকে শোনা যাচ্ছে এবং এই সমস্ত শিক্ষকরাও সেই দুর্নীতির শিকার হয়েছেন, এমনটাই রব উঠেছে চারিদিকে। ঠিক তারই মাঝে এই সমস্ত চাকরিহারা শিক্ষকদের জন্য মাসে 25,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের এক বৈঠকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যতদিন না এই যে আইনি মামলা চলছে বা আইনি টানাপোড়েন চলছে, এটা যতদিন না নিষ্পত্তি হচ্ছে, ততদিন তিনি এই সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দদের এই ভাতা দিয়ে যাবেন। পাশাপাশি আইনি লড়াইয়ের পথেও কথা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কবে থেকে এই টাকা পাবেন বা এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের প্রতিক্রিয়া কি হবে, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। সে কারণে আপনারা যারা এই দুর্নীতির কবলে পড়েছেন বা আপনাদের যাদের এই দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল হয়েছে, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, চাকরিহারা শিক্ষকদের মাসে 25,000 টাকা ভাতা, বিরাট ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে, আর এর জেরে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। তাদের মধ্যে কেউ কেউ এসএসসি অফিসের সামনে বা বিকাশ ভবনের সামনে দিনরাত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের এখন একটাই দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা তালিকা প্রকাশ করা হোক কমিশনের তরফ থেকে। কিন্তু তারা অভিযোগ করছে পর্ষদ এখনো এই বিষয়ে কোনো সদুত্তর দেয়নি। আর এখানে উঠছে সব থেকে বড় প্রশ্ন, শুধুমাত্র শিক্ষক নিয়োগে কেন দুর্নীতি? স্কুলে অশিক্ষক কর্মীদের কোনো গুরুত্ব নেই কেন? রাজ্য সরকার এবং এসএসসির ভূমিকা নিয়ে এখন ক্ষোভ উগড়ে দিচ্ছেন চাকরিহারা কর্মীরা। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। তবে এখানে চাকরিহারা শিক্ষকদের স্বস্তি দিতে সাময়িকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ এক ঘোষণা করে বসেন। নবান্নের এক বৈঠকে তিনি জানিয়ে দেন, যতদিন না চূড়ান্ত আইন নিষ্পত্তি হচ্ছে ততদিন চাকরিহারা অশিক্ষক কর্মীদেরকে মাসিক ভাতা দেওয়া হবে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করেছে, গ্রুপ সি চাকরিহারা কর্মীরা প্রতি মাসে 25,000 টাকা করে ভাতা পাবেন এবং গ্রুপ ডি চাকরিহারা কর্মীরা প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা পাবেন। আর এই অর্থ প্রদান করা হবে রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায়। আইনি লড়াইয়ের পথেও কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিষ্কার করে দেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে। তবে তিনি জানান, তাড়াহুড়ো করে কোনো ভুল করতে চাইছি না, আইনি পরামর্শ নিয়ে আমরা এগোবো। আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দ্রুত সমাধান পেয়ে যাব। তিনি আরও জানান, আমরা কাউকে বঞ্চিত করতে চাই না, শিক্ষক হোক কিংবা অশিক্ষক কর্মী, সবার জন্যই আইন সমান ব্যবস্থা নেবে। কোর্টের রায়কে মেনেই সামনের দিকে এগোতে হবে। এবারে দেখে নেব আন্দোলনকারীদের প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় কিছুটা স্বস্তির হাওয়া পেয়েছেন আন্দোলনকারী শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। যদিও তাদের এখন একটাই দাবি, ভাতা সাময়িকভাবে স্বস্তি দিলেও যোগ্য ব্যক্তিদের দ্রুত পুনর্বহাল করার জন্য তালিকা প্রকাশ করতে হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তাড়াহুড়ো করে কোনো ভুল করতে চায় না, আবার পাশাপাশি তিনি যাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অসহায় হয়ে না পড়েন তার জন্য প্রতি মাসে তাদেরকে একটা ভাতা দিচ্ছেন। কিন্তু কবে থেকে দেবেন এই ভাতা, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ বা তারিখ জানা যায়নি। তবে আগামী দিনে এই বিষয়ে যদি আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।